খাজা আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তখন বাচ্চা আছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ভাই আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক্তার নিছে একজন, দেখেন তো হুজুর ভিতরে থেকে আওয়াজ বের হয়। আহলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শুনে ভেতরে আরবি আওয়াজ হইতেছে আর কথা হইতেছে, এই মহিলা, এই ঘুমাও কেন, উঠো 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 উঠো, খিড়কি খুলে দিছি, ঢুকো ঢুকো, আল্লাহর জান্নাতে ঢুকো। ডাকাডাকি করতেছে, আরবিতে ফেরেশতারা ডাকতেছে, আওয়াজ উপর থেকে শোনা যাইতেছে, জমিনের উপর থেকে আওয়াজ শোনা যাইতেছে। খাজা আহলুল্লাহ বলে, আওয়াজ শুনা মনে হয় ফেরেশতা করে আওয়াজ ওরে জান্নাতে ঢুকবার কইতেছে। এই মহিলার কোন সিফত গুণ কি তোমরা জানো? হ্যাঁ, এই মহিলার একটা গুণ জানি। মহিলাটা যখন আজান শুরু হয়ে যেত তখন বড় করে ঘুমটা দিত। মুয়াজ্জিন যখন আজান দিত সে ঘুমটা দিত, মাথা রাখতো। এখনো দেখবেন নারীরা আজানের আওয়াজ শুনলে পরে ঘুমটা দেয়, মানে আল্লাহর নামের সম্মান করত। আর যদি দুনিয়াবি কথাবার্তা চলতো তো সে সবাইকে তখন বলতো, এই শোন, মসজিদের মিনারে কার নামের আওয়াজ হয়, আজান শোন, একটু আজানের জব দি। সে আল্লাহর নামের আজানের ধ্বনির জবাব নিজে দিত। আর আজানের সময় মানুষে বলতো, চুপ হ চুপ হ, মিনারায় আল্লাহর নাম শোনা যায়, একটু আল্লাহর নাম শোন, আল্লাহর নাম জপ। এই যে আল্লাহর নামের সম্মান মহিলাটা করত। হাকিমুল উম্মত থানভী বলেন, খাজা আহলুল্লাহ বলে, এটা সাধারণ একটা নারী আল্লাহর নামের সম্মান করেছে, আল্লাহর নামের আকর্ষণ ছিল তার বিশেষ আমল। আল্লাহ তাআলা এর বদলায় তার কবরের আযাব মাফ করে তার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিছে। মুমিন হিসেবে ভালো কাজের সুযোগ পাওয়াটা এটা আল্লাহ পাকের এক প্রকারের ভালোবাসা। কারণ আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা কোনো ভালো কাজের নিয়ত করতে পারবে না, বান্দা কোনো ভালো কাজ করতেও পারবে না। এমনকি আল্লাহ পাক যদি তৌফিক না দেয়, বান্দা আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না। এই যে মাহফিলে আসছেন, এই অনেকে আছে অনেক দূর থেকে আসছে, আবার অনেকে আছে যারা মাদ্রাসার পড়োশি বাড়ি, সে আসে না। অনেকে আছে মাইকের আওয়াজ শুনতেছে, তারপরও এখনো পর্যন্ত মাহফিলে আসার সুযোগ হয় নাই। আর অনেকে আছে 20 মাইল দূরের থেকে আইসে এখানে সন্ধ্যা থেকে বসে রয়েছে। এই যে কাউকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, তো তার জন্য নেক কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিছে, নেক কাজের আকর্ষণ তার ভেতরে পয়দা করে দিছে। আর যাকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, সে খুব কাছাকাছি থাকার পরেও নেক কাজে শরীক হইতে পারে নাই, ভালো কাজটা করতে পারে নাই। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজের তৌফিক হওয়ার নিমিত্তে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে গেছেন, যেই দোয়াগুলো প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে পড়া সুন্নাত। এরকম এরকম দোয়া আছে। তার ভেতরে একটা দোয়া, আসুন গভীর রাত, মধ্যরাত 11:30 বেজে গেছে প্রায়, আমি তো আসছি কিন্তু সেই 10টা 10-এ। মাদ্রাসার কালেকশন হইতেছে, সারা বছর মাদ্রাসা চলে একটা কালেকশন। মাদ্রাসার জন্য বাৎসরিক কালেকশনটা অনেক বড় সহায়ক একটা বস্তু একটা মাদ্রাসা চলার জন্য। এই কারণে আপনারাও বসে আছেন, ইন্তজার করতেছেন, আমিও এই ফাঁকে বিশ্রাম নিতেছি, ভেতরেই ছিলাম। আর যে সুন্দর করে কালেকশন, সব মোটামুটি পেঁয়াজ আদা রসুন আর ওই যে কি যেন কয়, পাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগি শুদ্ধ যেভাবে লয়েছে আপনাদের কাছ থেকে,
আলহামদুলিল্লাহ, এটা একটা নবী প্রেম ভালোবাসা উম্মত দেয়, চায়, দেয়, কারণ নবীর কাছাকাছি যাইতে চায়। কারণ মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা নবীর বাড়ি। কার বাড়ি এটা? জোরে আওয়াজ করে বলেন, কার বাড়ি? নবীর বাড়ি। নবীর বাড়িতে সম্পর্ক রাখা, নবীর ঘরের সাথে সম্পর্ক রাখা, নবীর সাথে সম্পর্ক রাখা। কারণ হলো নবীর প্রেম ছাড়া কেউ ইমানদার হইতে পারবে না। নবীর প্রেম যদি কারণ না থাকে, তাহলে নবীর ঘরকে মহব্বত করতে পারবে না, নবীর নায়েবকেও মহব্বত করতে পারবে না। নবীর মোহাব্বত না থাকলে নবীর ইত্তেবা, নবীর সুন্নত পালন করতে পারবে না। আর যে নবীর মোহাব্বত যত বেশি প্রকাশ করবে, সে তত বড় মুমিন হবে। যার ভেতরে নবী প্রেম যত পাওয়া যাবে, সে আল্লাহর কাছে তত বেশি পেয়ারা হবে। নবী প্রেমের একটা দাম আছে। নবী প্রেম যে প্রকাশ করব, এর লেগেও কি লাগবে? তৌফিক তো লাগবে। এই তৌফিক দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ যারে দেয় তার সুযোগ হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে সব ভালো কাজে আল্লাহর তৌফিক চাও আল্লাহর কাছে। 5 বেলা নামাজের পরে একটা দোয়া পড়তে হয়, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা, জোরে পড়েন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে এই দোয়া করতে বলছেন। সব নামাজের পরেই এই দোয়াটা পড়া সুন্নাত। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বলে ফেলবে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার নামের তসবিহ জপার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাকে আপনার শুকর করার তৌফিক দান করেন। ও আল্লাহ, আপনি আমাকে সুন্দর সুন্দর কাজগুলো এগুলো করার তৌফিক দান করেন। কারণ সুন্দর কাজ কি সবাই করতে পারে? সবাই সুন্দর কাজ করতে পারে না। আল্লাহ যারা তৌফিক দেয় তারা সুন্দর কাজ করতে পারে। সাদকা সবার নসিব হয়। অনেকের টাকা আছে কিন্তু সাদকা করতে পারে না, আর অনেকে পয়সা নাই, না খায়া সাদকা করে ফেলে দিচ্ছে। ভালো কাজ আল্লাহ তাআলা কমাইতে কর, ইকো কমাও। এই কানের আওয়াজ, বক্সের আওয়াজ বাড়াও, ইকো কমাও, আওয়াজ বাড়াও। আল্লাহ তাআলা যাকে এই তসবিহ জপাইবো সে তসবিহ জপতে পারবো। আল্লাহ তাআলা যারা ভালো কাজ করাইবো সে ভালো কাজ করতে পারবে। এ কারণে আল্লাহর রাসূল বলে যে আল্লাহর নামটা যে লইবা এটাও আল্লাহর মদদ চাও। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক। জেনারেটর আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকক্ষণ তো ছিল কারেন্ট। আপনাদের এলাকা তো ভালো। হ্যাঁ হ্যাঁ, আজকে বেশি ছিল না? যায় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তো মাঝে মাঝে আসে, আপনাদের তো থাকে। মাশাআল্লাহ। এত রাত্রে জেনারেটর জাগনা আছে? ভালো হয়েছে। আন্দারে আন্দারে যারা যাইবেন যান গা, ঠিক না? আন্দারে আন্দারে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নেন, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতেও আল্লাহর রাসূল বলে এটার সাহায্য চাও আল্লাহর। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা।
মানে আল্লাহর নাম লইবা, সাহায্য চাও আল্লাহর, আল্লাহর নামের গুণ গাইবা, প্রশংসা গাইবা, তৌফিক চাও আল্লাহর, কারণ তিনি তৌফিক না দিলে কেউ আল্লাহর নাম জপতেও পারবে না। বলেন ইয়া আল্লাহ, জোরে করে কোন, জোরে করে কোন ইয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। ঘুমাইছেন? এত গরমে ঘুমাইবেন করতে? কারা কারা ঘুমান নাই হাত তোলেন তো, দোনো হাত তোলেন, সুন্দর দেখা যাইতেছে। দোনো হাত সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, তেরম নাড়াচাড়া দেন দেখি। এত ঘুমান নাই। এইবার জোরে করে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা এইটুক বললাম, এইটুক যদি খালি আবু তালিব বলতো, এই যেটুক বললাম আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলছি না, এইটুক বলানোর জন্য আল্লাহর রাসূল নিজের চাচাকে বারবার অনুরোধ করছেন যে কোন একবার লা ইলাহা ইল্লাল্লাহ। না কব না, বলছেন যে একবার আল্লাহরে ডাক দেন, খালি খালি একবার আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকারোক্তিটা প্রদান করেন। যদি আপনার জবান দিয়ে আপনি একবার কালেমা পড়েন, আর যদি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ময়দানে মাহশরে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর আদালতে আমি দাঁড়ায় যাব, যে আপনাকে যেন জান্নাতে নেওয়া যায়। কথা তো অল্প, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুন কথা অল্প, কিন্তু আবু তালেব খারি করে গল্প। এই অল্প কথা কয় না, কি গল্প করে? আমি জানি তুমি সত্যবাদী, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার কোরআন সত্য, কিন্তু আমি বলবো না। তার মানে হলো এইটুকুন বের করতেছেন নাকি? কত কিছু মুখ দিয়ে বাইর হয়, অনেক মুসলমান আছে না রে, এত কি বাইর হয় না, আল্লাহু আকবার বাইর হয় না, আছে না? এরকম আছে না? আল্লাহ বাইর করলে না বাইর হবে। অথচ আল্লাহর নাম আমরা 5 বেলা শুনবো, 5 বেলা বলবো, এটা আল্লাহর পছন্দ। এই কারণে আজান দিয়া জোরে জোরে আল্লাহর নাম বলা হয়। আজানের সময় কি আজান আসতে দেওয়া সুন্নত না জোরে দেওয়া সুন্নত? হ্যাঁ, এই কারণে আজান মাইক দিয়ে দেয়, তাই না? আল্লাহর নাম জোরে করে নেয়। আজান দেওয়া শরীয়তের বিধান, আল্লাহর নাম বলা শোনা শরীয়তের বিধান। যে বলতে জানে না, ইসলাম বলে জন্মাইছে, আগে আল্লাহর নাম তারে শোনাও। এই কারণে বাচ্চা জন্মের পরে তারে আজান শোনাইতে হবে। কেবল একটা বাচ্চা আসছে, আল্লাহর নামের আওয়াজ, এটার দাম। যে আপনি আমি বলতেছি আর একজনের কান দিয়া আল্লাহর নাম ঢুকতেছে, এর একটা ফায়দা আছে। এর ফায়দা যদি না থাকতো তাহলে জন্মের পরে এই বিধান আসতো না। জন্মের পরে একটা সন্তানের কানে আজান দিতে হয়, ইকামত দিতে হয়, আর আল্লাহর নাম শোনাইতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা শোনাইতে হয়। ডান কানে বাম কানে পড়তে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শোনাইতে হয়। পড়তে হয় হাইয়া আলাস সালাহ, কেবল জন্মাইছে তারে শোনাইতে হয় হাইয়া আলাস সালাহ, নামাজে আয়ো।
আসো আসো, কল্যাণের দিকে আসো। দুনিয়ায় এসো, এখানে কিন্তু অকল্যাণ অনেক আছে। হাইয়া আলাল ফালাহ। তার ডান কানে বাম কানে এগুলো পড়তে হয়। قد قامت الصلاة এটাও পড়তে হয়, কামত দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব কানের ভেতরে পড়তে হয়। শিশু বাচ্চার জন্মের সাথে সাথে আল্লাহর নাম শোনাইতে হয়। তাহলে বোঝা যায় মুসলমান রে আল্লাহর নাম শোনাইলে লাভ না লস? ছোট লাভ। এই কথা কইস কিন্তু কই দিলাম, রাত কিন্তু অনেক নিচে নাইমে ওয়াজ করবো কিন্তু পরে। ছোট লাভ না বড় লাভ? তাহলে একটু আওয়াজটা সবার কানে দেন না, বলেন আল্লাহু আকবার। জন্মের পরেই আল্লাহ দেওয়ার বিধান করছে। এখন তো বলতেন পারেন, যখন বলতেন পারেন নাই, জবান অচল, মুখটা চলে না, তখন কয় কানে দে আল্লাহু আকবার। কানে দিছে আল্লাহু আকবার। এই জন্য মাহফিল আসলো আমরা বলাই, একজনের মুখের আল্লাহর নামের আওয়াজ আর একজনের কানে তো যায়। কারণ বাদ্যের আওয়াজ, গানের আওয়াজ, নষ্ট আওয়াজ যাইতে যাইতে কান তো পচে গেছে। ভালো কথা শুনলে এখন মেজাজ খারাপ হয়, আর যদি খারাপ শুনে তাহলে আনন্দ পায়। উল্টা পাল্টা কথা শুনলে পরে শরীরের ভিতরে একটু হরকত আসে, নাড়াচাড়া দেয়। আর ভালো কথা শুনলে খালি চেতে, কান পচে গেছে গা। খারাপ শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে। এই জন্যে মাহফিলে মানুষদেরকে ভালো আওয়াজ শোনাইতে হয়। আল্লাহ কয় ফাযাক্কির, এই বন্ধু ভালো কথা মানুষের কানে দেন। কারণ কানে ভালো কথা দিলে পরেও ফায়দা হবে, উপকার হবে। মুমিনের একটা উপকার আছে। কারণ আওয়াজ দুই প্রকারের, কিছু আওয়াজ মানুষকে জীবিত করে, কিছু আওয়াজ মানুষের মার। যেমন ইসরাফিলের বাঁশিতে দুইটা আওয়াজ, প্রথম আওয়াজে সব মরে যাবে, আবার আওয়াজ দিবে সব মরা যেত হয়ে যাবে। একই সিংহায় দুই শক্তি, এক আওয়াজে সব মরবো, আর এক আওয়াজে সব মরা যেত হইবে। মানুষের মুখের দুই রকম আওয়াজ, কিছু আওয়াজ মানুষের ঈমান মাইরা ফেলায়, আবার কিছু আওয়াজ আছে মানুষের ঈমানকে তোর তাজা বানায় ফেলায়। ওয়াজের আওয়াজ, তসবির আওয়াজ, আজানের আওয়াজ মানুষের ঈমান তাজা করে। আল্লাহর নামের আওয়াজ, এই কারণে 5 বেলা দিতে হয়। মাইক দিয়ে আজান দেয়, দিতে হয় না খালি মুয়াজ্জিন একজন দেয়, আর আজানের জবাব দেওয়া সুন্নাত। আজানের জবাব দিতে হয়। আকামত যখন দেয় তো আকামতের জবাব দিতে হয় মুস্তাহাব। আজান যখন হয় জবাব দিতে হয়। আজান যারা দিবে, আজানের জবাব যারা দিবে নিয়মিত যারা আজান দেয়, যারা আজানের উত্তর দেয়, হাদিসে তাদের ফজিলত আছে। ময়দানে মাহশারে তাদের গর্দানগুলা উঁচা উঁচা হবে, দেখলে বোঝা যাবে আল্লাহর নাম লেনেওয়ালা। এ কারণে আজানের উত্তর দিবেন। নারী পুরুষ সবার আজান শিখা ইবাদত। বেটি করেও আজান শিখাইবেন। আজান যে শিখবো সে আজানের উত্তরও দিতে পারবে। হ্যাঁ, অনেকে আজান শিখে না, আমি কি মুয়াজ্জিন সাহেব? হ্যাঁ মুয়াজ্জিন না, তাই আজান শিখে না। এই মুয়াজ্জিন না, তাতে কি? আজানের ভেতরে তো আল্লাহর নাম আছে। আল্লাহর নাম দেওয়ার তৌফিক কি যার তার হয় নাকি রে? আল্লাহর নাম বলার ভাগ্য কি যার তার নসিবে জোটেনি রে? কপাল লাগে, নসিব লাগে। কেউ আল্লাহর নাম শুনলে কয় বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, বদনসিব। আর কেউ আল্লাহর নাম শুনলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জব দিয়ে দিছে আজানের, খুশনসিব। কত বড় খুশনসিব! এই গর্দান ময়দানে মাহশারে উঁচা উঁচা হবে, উঁচা গর্দানওয়ালা হবে, দেখলে চিনা যাবে আজান দেনেওয়ালা, আজানের জব দেনেওয়ালা। হাদিসে আছে। তো মাহফিলে আজকে ওয়াদা করবেন আজান দেওয়া শিখবেন নি?
আকামত দেওয়া শিখবেন? হ্যাঁ, ভালো করে কোন শিখবেন তো? শিখবেন তো? মুয়াজ্জিন সাহেব শুনিতে গেলে আজান দিবেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেব থাকতেও ইকামত দেওয়ার হিম্মত রাখেন। এই জন্য আমি মুয়াজ্জিনদেরকে বলি, মুয়াজ্জিন সাহেবরা আপনারা মাঝে মাঝে বয়ে থেকে মুসল্লি দিয়ে আজান দেবেন। যার গলাটা ভালো আছে তার দিয়ে আজান দেবেন, মাইকে সুন্দর করে তারা আজান শিখাইবেন। আজান দিয়ে আজান দেন। হযরত উমর বলছেন, খলিফার দায়িত্ব বাদ দিয়ে যদি বেলালের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার চাকরিটা আমারে দিত। হযরত উমর এই কথা বলতো আর কাঁদতো। আর আমরা তো আল্লাহর নাম যে লয় মুয়াজ্জিন যে তারে হে মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, হে মুয়াজ্জিন সাহেব তিরস্কার করছে। আমনে মুয়াজ্জিন সাহেব লাভ হইব আমনে কি? আপনি আল্লাহর নাম নেওয়ার কারণে আপনার গর্দান চলে। আল্লাহু আকবার। আজান তো দিতে পারেই না, কোন কারণে যদি আজান দেয় তাহলে লাগে যে কানতেছে, শুদ্ধ করে উচ্চারণ করতে কান্দে। এক লোক ইমাম সাহেব ছুটিতে গেছে, তো মুয়াজ্জিন ছুটিতে গেছে, হে হিম্মত করে কইছে যে হ্যাঁ আমি আজান দিই। আজান তো জীবনে কোনোদিন দিছে না, হঠাৎ করে আজান দিছে। আজান দেওয়ার পরে পাশেই বাড়ি, আজানের পরেও তো আধা ঘন্টা দেরি আছে। ভালো হয়েছে না মন্দ হয়েছে কার কাছে দৌড় দিয়ে ঘরে গেছে বাড়ি যায় কইছে আজান হয়েছে না, শুনছো না? একটা আওয়াজ তো হইল, শুনো। ফাইন হয়েছে না? ফাইন মানে সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দরী আমি দিছি। আমি এই জন্যই তো মনে হলো কে জানে কান্দার লাগছে। না, তুমি যে কান্দা করছো এই কান্দাকাটি শোনা গেছে। আল্লাহর নাম উচ্চারণ করার মতো ক্ষমতাও নাই মুসলমানের আওলাদ আমরা কাউরে। আমি একবার ফেরির উপরে ছাদের উপরে জমাত হয় মানে নামাজ, তখন তো এখন তো পদ্মা সেতু, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি বরাবর পদ্মা সেতু যেটা হয়েছে, তো এই পদ্মা সেতু হওয়ার কারণে ফেরির উৎপাত জঞ্জাট থেকে কিছুটা বাঁচা গেছে। কিন্তু যখন এই পদ্মা সেতু ছিল না, অনেক সময় এই 2.5 ঘন্টা লাগছে মাওয়া পার হইতে। কত নামাজ পড়ানো লাগছে না? ছাদের উপরে গেছি নামাজ পড়তে, ফেরির ছাদে যা দেখি যে অনেক মানুষ আসছে। আমার দেখে তো চিন্তা লাগছে, হুজুর উঠেছে নামাজ পড়ুন। হ্যাঁ পড়বেন তো, আমি তো মুসাফির। যারা মুকিম তারা কিন্তু আসর তো তারা কিন্তু 4 রাকাত পড়েন। হ্যাঁ হুজুর। তা আমি নামাজে দাঁড়াইছি, তো একজনের কইছি যে একামত দেন। আমি সামনে দাঁড়াই দিছি, পিছন থেকে কেউ একামত দেয় না। একজন আরেকজনের ধাক্কাইতেছে, আপনি দেন, ওকে আপনি দেন। আমি ঘুরে দেখি যে এরম এই মেয়ে এরম করে নিতে দেন। একজন ফট করে পিছন থেকে একজন কয় হুজুর আপনিই দেন। আমারে কয় আপনিই দেন। আমি দিব কেন? সৌদি আরবে তো ইমাম সাহেব আজান দেয়। আমি তুমি কি সৌদি আরব থাকো? হুজুর ছুটিতে বাড়ি আসছি। আমি তো তুমি সৌদিতে থাকো, আরবির সাথে তোমার কিছুটা তাল্লুক আছে, তুমি দাও। হুজুর থাকলেও ওই একামত গুলো তো কত কমতিসাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কত কমতিসাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তাড়াতাড়ি শেষ হয়ে যায় একবার। আমাকে বাংলাদেশে দুইবার আমার হুজুর প্যাস লাগে। হুজুর আপনিই দেন, কারণ ইমাম সাহেব দিতে পারে। কি মাসালা মুখস্থ করছে দেখছো? আর একামত আমারে দিয়ে দেওয়া হইব। এই তো আমাদের মুসলমানের ফটফটানি খুব আছে, কেক কাটা খুব পারে, মিলাদ করা খুব পারে, র্যালি করা খুব পারে, যত আকাম আছে এই দিবাতে। যেগুলা কেক কাটে আর র্যালি করে ওগরে আজান একামত দিতে কর ওযু ছুটা যাইব। আজান একামত দিলে গেলি ওযু শেষ।
নমাজ পড়েনি, দিল্লি বহুত দূর। আল্লাহ তাআলা সহি বুঝ দান করো, বলেন আমিন। উলামায়ে কেরামের শুকর আদায় করো যে মৌলবীরা মাহফিলে মাহফিলে কিছু আল্লাহ বিল্লাহ করায়, তাতে তসবিহগুলো কম আজ কম ঠিক আছে, তসবিহগুলোর আদায় এটা কম আজ কম সহি আছে, করতে পারতেছে। নিজেরা তো আজান একামত শিখবেনি, ঘরের বেটা বেটি বেটি করেও আজান একামত শিখাইবে। হেরা কি চাকরি করবো মুয়াজ্জিনে? চাকরির জন্য না। মহিলারাও একটা সময় আজান দিতে পারে, যখন মুয়াজ্জিন আজান দেয় মহিলারা আজানের উত্তর দিতে পারে। তো উত্তর দিতে হইলে শিখতে হইব না? আজানের উত্তর আমরা জানি না। আজানের উত্তর কেমনে দিতে হয় আমার সাথে মুখতাসার শিখাইয়া দিয়ে। আমাদের দেশে ভুল আছে একটা, সেটা হলো এমনি কিছু কয়টাই না, যখন কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শেষ। এই আজানের উত্তর শেষ। তাও দিছে উল্টো পাল্টা। আজানের উত্তর দিতে হয় হলো মুয়াজ্জিন যা যা বলে শুননেওয়ালা সামিঈনের তাই তাই বলতে হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার। এই বলেন কি বলবো? নাকি এনে কবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়ে আজানের পড়ে। সে বলবে হাইয়া আলাস সালাহ, তখন আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে বলবে হাইয়া আলাল ফালাহ, আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি তো কল্যাণের এই এখানেও দেখেন ওই একই শিক্ষা। আমি তো নামাজ পড়তে চাই কিন্তু আমার শক্তি নাই। সব শক্তি কার? আরো জোরে করে কোন, জোরে করে কোন, জোরে করে কোন, সব শক্তি কার? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। তখন আমার বলতে হইব আমি যামু কেমনে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল শক্তি কার? জোরে বলেন কার? আরো জোরে। জোর হলো না, জোরছে বলেন। ইলেকশনের সময় না করবে, জোর হলো না, জোরছে বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এরকম কাজ কি যা খান এগুলো সব দুর্বল, একমাত্র সবল কে? জোরে আওয়াজ করে বলেন। এই যে আজানের উত্তর দিবে, এর জন্য আল্লাহর নাম শিখা লাগবো না? আজান শিখা লাগবো না? আকামতের জবাব দিবে তো আকামত শিখতে হবে। নারীরা আজান আকামত শিখবে, এই জন্য তারা যেন আজান আকামতের জবাব দিতে পারে। নারীরা আজান শিখবে এই জন্য একটা টাইমে নারীরা মুয়াজ্জিনি করবার পারে। কোন টাইমে? যখন ঘরের ভিতরে পুরুষ না থাকে, আর যদি নতুন কোনো বাচ্চা জন্মায়, কেবল কোনো বাচ্চা জন্মাইছে আর ঘরের ভিতরে কোনো পুরুষ নেই, সব আছে বেটি মানুষ। তো এখন মুয়াজ্জিনের চাকরিটা আপাতত আল্লাহ তাআলা যে ঘরে আছে হেরে দিয়ে দিছে। এইবার মুয়াজ্জিনের চাকরিটা দাদি পায়া গেছে, মুয়াজ্জিনের চাকরিটা নানি পায়া গেছে। যেহেতু ঘরে কোনো পুরুষ নাই, বাচ্চা একটা হইছে, এবার দাদি নিজে মুয়াজ্জিন হয়ে যাবে, নানি মুয়াজ্জিন হইয়া যাবে। এ আজান দিতে পুরুষ লাগে না। অনেকে মনে করে এ আজান দিতেও মুয়াজ্জিন সব লাগে। পরে বাচ্চা হইলে 3 মাস পরে মুয়াজ্জিনের কাছে আইনা কয় আজান দে। অথবা যেমন আমার কাছে এক বাচ্চা লয়ে এসে কয় হুজুর আজান দিয়ে দেন। আজান দিয়ে তুমি বসে সিজারে হয়েছিল তো হাসপাতালে দেওয়া হয়েছে না, তাহরিকটা করে দেন আর আজানটা দিয়ে দেন। আমি সবগুলো জন্মের সাথে সাথে কাম নিয়ে আইছেন 6 মাস পরে করবার লিগে। দেন নাই কয় বলে দেওয়া হয় নাই, কইল বাচ্চা কইছে দেওয়া হয় নাই, দিয়ালাম।
6 মাস বইরা যত আওয়াজ আল্লাহর নাম সারা কানের ভিতরে ঢুকছে, এগুলো যে কান গান্দা হইছে। জন্মের সাথে সাথে যদি দেয়া হইতো তাহলে কান পবিত্র হইতো। এই মুয়াজ্জিনি পুরুষ লাগে না, এই মুয়াজ্জিনি দাদিও করবার পারে, এই মুয়াজ্জিনি খালা ফুফুরাও করতে পারে। জন্মে কেবল জন্মগ্রহণ করা সন্তান তাকে কেবলার দিকে শোয়াইবে। অসুস্থ রোগীরা যেমনি নামাজ পড়ে এভাবে কেবলার দিকে করে কোলে নিবে, আর তার কানের কাছে দাঁড়াবে, দাঁড়ায় একেবারে মুয়াজ্জিনদের মতো ডাইন কানে আজান হাঁকবে, বাম কানে বাম পাশে যায় এবার আকামত থাকবে। এই মুয়াজ্জিনিটা নারীরাও করতে পারবে। আগে আগে আল্লাহর নাম জন্ম নেওয়া সন্তানের কানে পৌঁছাবে, কারণ কান দিয়ে আল্লাহর নাম ঢুকবে, দিল তাজা হবে, দিল তাজা হবে। তবে এই তৌফিক দাও আল্লাহ, না দিলে হয় না। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, আপনি আমাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন, আপনার জিকির করার তৌফিক দান করেন। তা আজান শিখবেন আর প্রতিদিন আল্লাহর নামের জিকির করবেন। প্রত্যেক দিন আল্লাহর নাম জপবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহর নাম জপবেন, নবীর নামে ডেইলি দরুদ পড়বেন। আল্লাহর নাম জপলে আল্লাহর মুহাব্বত প্রকাশ পাবে, আর দরুদ পড়বেন নবীর মুহাব্বত প্রকাশ পাবে। কারণ আল্লাহ আল্লাহর নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, এটি ঈমানের হিস্সা। জিকির করবেন ডেইলি। কারা কারা এই ওয়াদা করেন? এই নিয়ত করতেও ভাগ্য লাগে, আবার ফিরা ওয়াদা করো হাত নামান। নিয়ত করতে ভাগ্য লাগে বিদায় আল্লাহর রাসূল আরেকটা দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি। তার মানে হলো নিয়ত আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না। এই যে আমি যে নিয়ত করাইতেছি আপনাকে, ডেইলি জিকির করবেন। কারা কারা এই নিয়ত আল্লাহ না করাইলে আপনি করতে পারবেন না? তো আমি চাই না। আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আপনি এই নিয়তটাও করতে পারবেন না, ভালো কাজের নিয়ত করতে পারবেন না যদি আল্লাহ না করায়। কারণ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সে দেওয়ার আগেই এক পর্ব সওয়াব আল্লাহ তারে দান করে। লেখাইছেন না, 1 কেজি পেঁয়াজ, 5 কেজি পোলট্রি আর 5 কেজি ফাঙ্গাস লেখাইছেন না? নিয়ত দিছেন এখনো? সুবহানাল্লাহ। খুব ভালো করে একটু ডেলিভারিটা দিয়েন। এখনো দেন নাই, কেবল নিয়ত করছেন, সব কিন্তু ঠিকই পাইছেন। সুবহানাল্লাহ বললে লাগে যিনি গুনাহ হইছে। এই এত উৎসাহর ভিড়ে অনেকে এমনি বয়ে রয়েছে, হে সুবহানাল্লাহ কয় না। এরকম কিছু আছে। জোরে একটু আল্লাহর নাম উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা সহকারে জোরে করে কোন সুবহানাল্লাহ। পবিত্রতা, আলহামদুলিল্লাহ, প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে বাইর হবে না যদি আল্লাহ বাইর না করে, বাইর হইব না। কিছু আছে জিগাইবেন, কেমন আছেন? এরকমই করব, জিগাই দেখেন, আপনি টেস্ট করে দেখেন, জিগাবেন ভাই কেমন আছেন? হ্যাঁ, খুব কষ্টে মোটামুটি বেরিয়েছে। আর কিছু আল্লাহর ভালো শুকরগুজার বান্দা পাইবেন, অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে, নড়তে চড়তে পারে না,
উঠে দাঁড়াইতে পারে না। জিজ্ঞাইছেন কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে বাইরে গেছে আলহামদুলিল্লাহ। বাইর করছে কে? কে বাইর করছে? আল্লাহ বাইর করছে মিয়া, আল্লাহ বাইর করছে। হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও কারোর মুখে এটা বাইর হয় না। আবার বহু ভ্যান গাড়িওয়ালা একটা টিপ মাইরা 2 কেজি চাল স্বামী স্ত্রীর এক লুকমা খাবারের ইন্তজাম করে বলে আলহামদুলিল্লাহ, আমার মনিব আমার মতো ফকির রে 1 কেজি চাল কেনার তৌফিক দান করছে, শুকরিয়া আদায় করে। আবার অনেকে আছে হাজার কোটি টাকার মালিক, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয় না। এই কারণে আজানের 2টা জিনিস বলতেছি। আজানের উত্তর দিবেন, ফাঁকে ফাঁকে আজান দিবেন, মহিলাদেরকে আজানের উত্তর দেওয়ার তারগীব দিবেন। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, এক মহিলার মৃত্যু হয়ে গেল, তাকে কবরে রাখা হইল। কবরে রাখার পরে হঠাৎ করে তার কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বাইর হইতে শুরু হইল। কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বাইর হইতেছে এক মহিলার। খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তখন বাচ্চা আছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাই আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ডাক্তার নিছে একজন, দেখেন তো হুজুর ভিতরে থেকে আওয়াজ বের হয়। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুনে ভেতরে আরবি আওয়াজ হইতেছে আর কথা হইতেছে, এই মহিলা এই ঘুমাও কেন, উঠো 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 উঠো, খিড়কি খুলে দিছি, ঢুকো ঢুকো, আল্লাহর জান্নাতে ঢুকো। ডাকাডাকি করতেছে, আরবিতে ফেরেশতারা ডাকতেছে, আওয়াজ উপর থেকে শোনা যাইতেছে, জমিনের উপর থেকে আওয়াজ শোনা যাইতেছে। খাজা আহলুল্লাহ বলে আওয়াজ শুনা মনে হয় ফেরেশতার আওয়াজ, ওরে জান্নাতে ঢুকবার কইতেছে। এই মহিলার কোন সিফত গুণ কি তোমরা জানো? হ্যাঁ, এই মহিলার একটা গুণ জানি। মহিলাটা যখন আজান শুরু হয়ে যেত তখন বড় করে ঘুমটা দিত। মুয়াজ্জিন যখন আজান দিত সে ঘুমটা দিত, মাথা রাখতো। এখনো দেখবেন নারীরা আজানের আওয়াজ শুনলে পরে ঘুমটা দেয়, মানে আল্লাহর নামের সম্মান করত। আর যদি দুনিয়াবি কথাবার্তা চলতো তো সে সবাইকে তখন বলতো, এই শোন, মসজিদের মিনারে কার নামের আওয়াজ হয়, আজান শোন, একটু আজানের জব দি। সে আল্লাহর নামের আজানের ধ্বনির জবাব নিজে দিত। আর আজানের সময় মানুষে বলতো, চুপ হ চুপ হ, মিনারায় আল্লাহর নাম শোনা যায়, একটু আল্লাহর নাম শোন, আল্লাহর নাম জপ। এই যে আল্লাহর নামের সম্মান মহিলাটা করত। হাকিম মোহাম্মদ থানভী বলেন, খাজা আহলুল্লাহ বলে, এটা সাধারণ একটা নারী আল্লাহর নামের সম্মান করেছে, আল্লাহর নামের আকর্ষণ ছিল তার বিশেষ আমল। আল্লাহ তাআলা এর বদলায় তার কবরের আযাব মাফ করে তার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিছে। জান্নাত, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় ফেলেছে। আল্লাহর নাম নিজে লইবেন, ঘরের নারীদেরকেও লইতে বলবেন যে জিকির করো, জিকির করো, সুন্নাত জিকির করো। আজানের উত্তর দাও, আজান শিখো, একটা কাম। দ্বিতীয় আর একটা কাম হলো দরুদ পড়ো। দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। দরুদের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ হবে। প্রতিদিন কমাস কম 100 বার দরুদ শরীফ পড়েন। যারা দরুদ বেশি পড়ে তারা দুনিয়াতেই নবীর জিয়ারত পায়। আমরা দরুদ পড়ি কিন্তু মিষ্টি ছাড়া, জিলাপি ছাড়া পড়বার চাই না, মিলাদ অনুষ্ঠান ছাড়া দরুদ পড়বার চাই না। মনে করে দরুদ রে বানাইছে মিষ্টি খাওয়ার লেগে। সবাই মিলে যখন জিলাপি আর মিষ্টি পায়, এই সময় দরুদ কত প্রকার ও কি কি সব আমদানি করিয়া হাজির করিয়া বসিয়া পড়ে। সাল্লাল্লাহু তো পড়ে,
ইয়া নবী সালাম আলাইকা। মানে খুব কাচ্ছি তো তখন পরে বাস মিষ্টি খায়া শেষ। এই দরুদ না, ডেলি দরুদের আমল করো, ডেলি ডেলি প্রতিদিন দরুদ শরীফ পড়ো। কারণ কেউ যদি এক মর্তবা দরুদ পড়ে, দরুদ পড়া এমন একটা আমল, আল্লাহ নিজে আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা, আল্লাহ রোজা ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কোরআন পড়তেছি, আল্লাহ তাআলা এই ইবাদতে আমাদের সাথে শামিল না। আমরা কাবা তওয়াফ করতেছি, আল্লাহ তাআলা তওয়াফের ইবাদতে শামিল না। আমরা জিক্র আজকার করতেছি, জিকিরের ইবাদতে আল্লাহ আমাদের সাথে শামিল না। কিন্তু আমাদের একটা ইবাদতের সাথে আল্লাহ নিজে শামিল। আল্লাহর ফেরেশতারাকে আল্লাহ তাআলা শামিল হওয়ার নির্দেশ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, আমার মালাইকারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো। তার মানে মিলাদ খাও, মিষ্টি লয়ে লয়ে মিলাদ পড়ো এই না। আসল কথা হলো বেশি 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 আল্লাহর নবীর নামে দরুদ পড়ো। যখন নবীর নাম শুনো দরুদ পড়ো। কারণ নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না, আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের উপরে ধ্বংস, অভিসম্পাদ আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে ফেলায়। কেউ যদি আল্লাহর রাসূলের পরে দরুদ পড়ে মোহাব্বত প্রকাশ করে, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার পরে 10টা বার রহমত পাঠায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। তাই দরুদের আমল করবেন, ডেইলি দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ জোরে বলেন, ইনশাআল্লাহ। দরুদ ইব্রাহিম পড়তে যদি কষ্ট লাগে, ছোট দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক বুজুর্গ বলেন, দরুদ যখন পড়বা কমপক্ষে 11 বার পড়বা, বেশি যা পড়তে হবে। কি লেগে? এটা কোনো হাদিসের আমল আমি বলতেছি না, এক বুজুর্গের একটা লতিফা। বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি পরামর্শ দিচ্ছেন, তোমরা 11 বার দরুদ শরীফ পড়ো। এই কারণে কিন্তু কবর জিয়ারত যখন করে না, তখন কি কয়, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, কয় না? এইটার 11 বার দরুদের পড়ার লেগে লেগে কয়, ফেরেশতারা গনে হইল 10 পর্যন্ত। গোনাগুনি করে কয় পর্যন্ত? 10 পর্যন্ত গনে। 10-এর পরে যা পড়ে, এরপরে যা কয় কি, কতবার যে দরুদ শরীফ পড়ছে আল্লাহ। ফেরেশতাদের গুনার মুদ্দত হলো 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে গেলেই কয় যে অনেক গুনাহ করছে। ইবাদত করলেও কয় অনেক ইবাদত করছে। 10-এর উপরে পড়ো, তাহলে বলবে কি যে আল্লাহ এই মাত্র কবরে ইসালে সওয়াব করছে, একবার সূরা ফাতিহা, এক খতম কোরআন মজিদ, আর অতগুলা দরুদ শরীফ। কতবার তা গয়না শেষ করা যাবে না, অনেক অনেক অনেক। দরুদ যখন পড়বেন কমপক্ষে 11 বার পড়েন। বুজুর্গদের মশওয়ারা, কমপক্ষে 11 বার পড়েন। আবার যদি 11 বারের ব্যাস লাগাই, তাহলে কইবেন এতবার পড়বেন না। ঠিক আছে, আপনি একবার পড়েন, একবার হইলেও মুখ দিয়ে দরুদ শরীফ বাইর করেন, তারপরেও নবীর মুহাব্বত প্রমাণ হবে। যারা বেশি বেশি দরুদ পড়নেওয়ালা, আল্লাহ তাআলা নবী পাকের কাছাকাছি তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবে। দরুদ পড়ার বরকতে শাফাত নিকটে চলে আসবে। জিকির করনেওয়ালাকে যেমন আল্লাহ তাআলা বিশেষ প্রতিদান হাসরে দান করবে, হাদিসে আছে দরুদ পড়নেওয়ালাকে
বিশেষ পদ্ধতিতে নবীর শাফাতের পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। দরুদ পড়লে পড়ে, দরুদের আমল করবেন। নবীর প্রেম হলো ঈদ করা না, নবীর প্রেম র্যালি করা না, নবীর প্রেম 12ই রবিউল আউয়ালে ঈদ করা না, নবীর প্রেম বেশি বেশি দরুদ পড়া, নবীর নাম শুনলে দরুদ পড়া, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে নবীকে স্মরণ করা, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে 12 তারিখে খালি স্মরণ করা না, মুহূর্তে মুহূর্তে স্মরণে রাখবে রাসূলকে। যদি কেউ মুহূর্তে মুহূর্তে রাসূলকে স্মরণ রেখে নবীর সুন্নত মাফিক চলে, সে ওলি হয়ে যাবে, নবীর কাছে চলে যাবে। দুইটা ঘটনা বলে আমি আমার আলোচনা আজকের মধ্যে এখানে শেষ করে দিব। হযরত জুনায়েদে বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ওলি, বুজুর্গের নাম। এত বড় ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী, এত বড় ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদীর সামনে সব সময় ওলি বুজুর্গের বাজার বসে থাকতো। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কর। ওলি বুজুর্গরা ওনার দরবারে বছরের পর বছর পড়ে থাকতো। এক লোক জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, দূর থেকে খবর পাইছে বহুত বড় ওলি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, যাই ওনার কাছে থাকি গা। তো 2 বছর থাকছে। 2 বছর থাইকা পরে হঠাৎ করে একদিন কয় জায়গা কয় আইলা, কোনোদিন বললাও না কি জন্য রইছো, থাকতেছো, খাইতেছো, দরবারে ঘুমাইতেছো, আজকে কও জায়গা কিল্লেগা যাও কাকে। 2টা বছর রইলাম আপনার দরবারে, একটা কারামতি দেখাইতে পারলেন না। আমি 2 বছর যাবত অপেক্ষা করতেছি যে আপনি একটা কারামতি দেখাইবেন, আপনার সেই কারামতিটা দেখে যাবো, গল্প করবো যে জুনায়েদ আসলে অনেক বড় আল্লাহর ওলি, তার অমুক কারামতিটা আমি দেখেছি। কিন্তু কিছু পাইলাম না, কোনো কারামতি আপনার নাই। 2 বছরে একখান কারামতি খুঁজে পাইছি না আপনার। হযরত জুনায়েদ বাগদাদী তাকে বললেন, আল্লাহর পেয়ারা এত তাড়াতাড়ি যাইস না, একটু বয়, 2 মিনিট একটু কথা কই তোর লাগে। এবারে বসাইছে, বসায় কয় তাহলে তুমি এই 2 বছরে একটা কারামতিও আমার দেখো নাই না? কয় না, একখান কারামতিও দেখছি না, জায়গা। হযরত জুনায়েদ তাকে বললেন, 2 বছর যে ছিলা, একটা বিদআত করতে দেখছ, সুন্নতের খেলাফ কোনো কাম করতে দেখছ, যেটা নবী করে নাই সেটা করছি, এমন কিছু দেখছ? এখন তো বিদআতকে ইবাদত মনে করে, সুন্নত তালাশ করে না, সুন্নত খুঁজে না যে কোনটা নবীর সুন্নত আর কোনটা নবীর সুন্নতের খেলাফ, এটা খুঁজে না। তো হযরত জুনায়েদ বাগদাদী বলে, একটা বিদআত করতে দেখছ অথবা একটা খেলাফে সুন্নত আমল 2 বছরের ভিতরে আমারে করতে দেখছ? কয় না। কিছু সময় চুপ থেকে কয়, আমি 2 বছরের ভিতরে আপনাকে এই একটা গুণ পাইছি, আপনাকে খেলাফে সুন্নত কোনো কাজ করতে দেখি নাই। হযরত জুনায়েদ বাগদাদী বলে, সুন্নতের উপরে 2টা বছর আমারে চলতে দেখলা, এটা কি আমার কোনো কারামত না? এটা কি আমার কোনো অর্জন না যে আমি 2টা বছরের ভেতরে একটা বিদআত তুমি আমারে করতে দেখো নাই, খেলাফে সুন্নত আমারে চলতে দেখো না? কারণ নবীর সুন্নত যার ভিতরে আছে সে নবীর কাছাকাছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির আমলের ঘটনা, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির আমলের ঘটনা বর্ণনা করছেন শাইখুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই একই ঘটনা শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস যিনি ছিলেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি মুহাজিরে মদনী হয়ে মদিনায় ইন্তেকাল করেছেন। জীবনের শেষ ভাগে মদিনায় যাওয়ার আগে নিজের বুখারী শরীফের মসনদে যাকে বসায়া উনি দিয়ে গেছেন, তিনি হলেন শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি। এত বড় একজন মুজাহাদা করনেওয়ালা আলেম ছিলেন, উলামায়ে উজ্জাবদের একজন ছিলেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির মতন সারা জিন্দেগি ভর ইলমের খেদমত করেছেন।
ঘর বাঁধার সময় পান নাই। ছাত্ররা জিগাই তো হুজুর বিয়া করবেন না? কইতো না কাহতু বিল বুখারী, আমার তো আল্লাহর রসুলের হাদিসের লোকে ভালোবাসা প্রেম প্রীতি হয়ে গেছে। এই প্রেমী দুনিয়ার বিয়ার চিন্তা আমার মাথায় আসে না, কারণ আমার মন বলে আমি বিয়ে করলে বুখারী শরীফের হক আমি আদায় করতে পারবো না। সারা জিন্দেগি বুখারী শরীফ পড়ায়া কাটায়া দিছেন। এই শায়েখ ইউনুস রহমতুল্লাহি আলাইহি বারবার এই ঘটনাটা বর্ণনা করতেন। অধমের সুযোগ হয়েছে শায়েখ ইউনুস রহমতুল্লাহি আলাইহির সাথে মদিনাতুল মুনাওয়ারাতে আমি ইতিকাফ করেছি, এই সুযোগ আমার হয়েছে। উনিও এই ঘটনা খুব বলতেন যে কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহির আমলে এক লোক স্বপ্নে দেখতেছে যে একজন আয়েশা ওনাকে বলতেছে, এটা স্বপ্নে দেখতেছে, একজন ওনারে বলতেছে এই এই মদিনার পয়গম্বর আইছে, দেখা করবে না? ওই অমুক জায়গায় আল্লাহর রসুল বসে রইছে। খুশ খবর হইল রসুল একা না, নবীর সাথে আবু বকর, উমর, ওসমান, আলী, 4 খলিফাও নবীর সাথে আছে, গেলে 5 জন দেখবা। স্বপ্নের ভেতরে একজন খবর দিতেছে, ঘটনাটা স্বপ্নে। কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করা ঈমান, কারণ কিছু কিছু স্বপ্ন শয়তান কোনোদিন দেখাইতে পারবে না। তার ভেতরে উম্মত যদি নবী স্বপ্নে দেখে, এটার ভেতরে ধোঁকাবাজি করার মতো অধিকার শয়তানের নাই। তো উনি স্বপ্নে দেখতেছে, এগুলো ওইখানে রাসূল আছে, দেখা করে আসো। 4 জনের লগে দেখা হইব, আবু বকর, ওমর, ওসমান, আলী ওর সাথে আছে। ওই লোক সাধারণ আবেদ, এলাকার একজন ওলি বুজুর্গ মানুষ আবেদ, সে উঠে উঠে দৌড় দিছে। যখন যাইতেছে তো দেখে কাসেম নানতুবিও যায়। কই যান কই যান? ওইখানে যাইতেছেন মনে হয়। কয় হয় রসুল আসছে, ওখানে যাইতেছেন নি? চলেন যাই। হ্যাঁ চলো যাই। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ধীরে ধীরে হাঁটতেছেন। এই লোকের আর সহ্য হয় নাই। এই লোক কয় আস্তে হাঁটা ভাল লাগে না। মনে মনে কয় প্রেম পীড়িত বলতে কিছু নাই, নবীর লগে দেখা করবো, একটা দৌড় দিব না, এখন কোথাকতি করবার লাগছে। এই লোক কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি রাইখা একটা দৌড় দিছে। এক দৌড়ে আল্লাহর রসুলের দরবারে চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এও যেহেতু আবেদে খাস একজন আশিকে রাসূল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পাশে বসতে দিছে। এই লোক মনে মনে কইতেছে যত কাছে বইছি আর জায়গা পাইবা না, পিছে আইলা কাসেম, এক দরে আগে আইছি। নবীর কাছে বইসা খুব ফখর করতেছে। এরই ভাগে স্বপ্নে দেখতেছে, স্বপ্নেই দেখতেছে যে কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি উনি মজলিসে আস্তে আস্তে চলে আসছেন। আশ্চর্য বিষয় হলো আল্লাহর রসুল তাকে ইস্তেকবাল করে বুকে জড়ায়া নিয়ে নিজের কোলের ভিতরে বসাইছেন। এই লোকের মনে দুঃখ হইল, আইলাম দৌড়ায়া তাড়াহুড়া কইরা, আমারে বসাইলো পাশে, আর এ আসলো পরে ধীরে ধীরে হেরে বসাইলো কোলে। মনের ভিতরে তুষের আগুন জ্বলতেছে। কিছু সময় পরে আল্লাহর রসুলকে বলে, ও আল্লাহর নবী, প্রেমে পড়ে দৌড়ে আইলাম আর আমারে বসাইলেন পাশে। আর যে লোকটা ধীরে ধীরে আইলো, আমার পরে আইসা আপনার কাছে পৌঁছলো, তাকে বসাইলেন কোলে। বুঝি নাই কিভাবে সে কোলে জায়গা পাইল, পরে আয়া আর আমি পাশে। আল্লাহর রসুল বলেন, তুমি আইছো আবেগ লইয়া আর কাসেম আইছে সুন্নত লইয়া। তুমি তো আবেগের দৌড় দিয়ে আইছো, আর কাসেম নানতুবি আমার কদমের সাথে কদম মিলায় মিলায় সুন্নত তরিকায় ডান পাট দিয়া আমি নবীর হাঁটার অনুকরণ করে করে কদম ফেলে ফেলে এখানে এসেছে। কারণ আল্লাহর বান্দাদের হাঁটারও একটা কোয়ালিটি আছে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ
আল্লাহর বান্দাদের হাঁটার একটা ধরন আছে, যেই ধরন নবী শিখাইছে সেই ধরন মতো হাইটা হাইটা আইছে। তুমি আইছো আবেগ লয়ে দৌড়ে। কিছু কিছু মুসল্লি আছে হেড নামাজের প্রেম মসজিদের দরজায় দাঁড়াইলে দেখা যায় আর অজুখানায় দাঁড়াইলে দেখা যায়। এত তাড়াহুড়া করে অজু করে লাগে যিনি ট্রেন ছাইরা দিছে। তারপরে এমন এক দৌড় দেয় লাগে যিনি যে দরজা বন্ধ হইতেছে, বিমানের দরজা লক হইতেছে, মসজিদের দরজা মনে হয় লক হইতেছে, এমন জোরে দৌড় দেয়। আমি নিজের চোখে দেখছি ইমাম সাহেব রুকুতে গেছে, মুসল্লি তাড়াহুড়া করে অজু করতেছে, আমি খালি আর তামসা দেখতেছি, কিন্তু তামসাও দেখতেছি। তখন খুব তাড়াহুড়া নামাজের লেগে, অথচ অজু সুন্নতের ইহতেমাম হইতেছে না, তাড়াহুড়া করতে যায়। আর তাড়াহুড়া করে অজু করে যে দিল একটা দৌড়, এমন দৌড় দিছে মসজিদের দরজার থেকে 2 জুতা 2 দিকে গেছে। আর এক দৌড়ে যায় হুমড়ি খায়া যায়, রুকুতে কোন রকম সামিল হয়েছে। এক আধবার হয়তো পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, এর ভেতরে ইমাম সাহেব মাথা তুলছে। হে কতক্ষণ পরে বাকি তসবিহগুলো তুললা মাথা তুলছে। আচ্ছা, এই যে তাড়াহুড়া করে যায় এক তসবিহওয়ালা রুকুটা যে দৌড়ল কোন রকম, এত নামাজের প্রেম এত আগ্রহ, এই দৌড়াদৌড়িটা যদি আধা ঘন্টা আগে বাড়ি থেকে করতো তাহলে কিন্তু এখানে সেই প্যাচগুলো লাগতো না। এখন আইসা যে দৌড়াদৌড়িটা করছে এটা হলো আবেগের খেলাফে সুন্নত দৌড়াদৌড়ি। আর যদি আগে আইসা ধীরে সুস্থিরে এসে যদি তকবীরে উলাটা ধরত তাহলে ওই তাড়াহুড়াটা হয়তো সুন্নত তরিকার তাড়াহুড়া। এই কারণে ওযু তাড়াহুড়া কইরা রুকু ধরার জন্য দৌড় দিয়া যারা নামাজে শামিল হয় তাদের দৌড়টা ফকিহরা বলে এটা জঘন্য দৌড়। এই দৌড়ের দ্বারাই কোনো মোহাব্বত প্রমাণ হয় না, বরঞ্চ নামাজের গুরুত্ব আহমিয়াত আরো নষ্ট হয়ে যায়। সব দৌড় না, হে রাসূল দেখার জন্য দৌড়ে গেছে, আর কাসেম নানতুবি ধীরে 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 হেঁটে হেঁটে গেছে, সুন্নত তরিকায় হেঁটে গেছে। তো আল্লাহর রাসূল বলেন তুমি আইছো আবেগ দিয়া, ও আসছে সুন্নত দিয়া। কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন এই যে নবীর কাছাকাছি বসা আর পাশে বসা ইত্তিবায়ে সুন্নাহর কারণে কোলে বসার সুযোগ পেয়েছে। যদিও পরে এসেছে এই উম্মতের বহু উম্মত কিয়ামতের পূর্বে জমিনে আসবে, কিন্তু তাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে। আল্লাহর রাসূল এরা জমিনে পরে আসছে, কিন্তু সুন্নতের কারণে তারা নবীর কাছে উঠে যাবে। হাসরের মাঠে আল্লাহর রাসূল নিজের সাথে তাদের জান্নাতে জায়গা দিবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ কারণে নিজের প্রজন্ম যেন সুন্নতমুখী হয়, নবীর সুন্নাহর দ্বারাই যেন প্রজন্ম রঙিন হয়। প্রাচ্যের আর পাশ্চাত্যের অনুকরণ দিয়ে যেন মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট না হয়ে যায়। रिफातू की जुस्तजू में ठोकरे तो खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। ভদ্র মানুষ হওয়ার আশায় প্রাচ্যের পাশ্চাত্যের কাফেরদের অনুকরণ অনেক করেছো, এবার একটু আশিকে রাসূল হওয়ার আশায়, শান্তির আশায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তো একটু কইরা দেখো। নবীর অনুকরণে অভ্যস্ত হই, নিজে এবং নিজের পরিবার ও নিজের সমাজকে নবীর অনুকরণকারী বানাই, তাহলে এরা হলো আসল আশিকে রাসূল। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর অনুকরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। জিকির করবেন, দরুদ পড়বেন, সুন্নতের আমল করবেন, ময়দানে মাহশারে সহজে নাজাতের পথ পাইবেন আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমল করবেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব,
মিথ্যা বলিব না, গীবত করিব না, চগুলখুরি করিব না। ইয়া আল্লাহ তৌফিক দান করেন। চিল্লায় জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। উলামায়ে কেরামদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আরো আস্তে করে কও, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। হ্যাঁ, এই মূল মন্ত্র ধরে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار رب العالمين মাদ্রাসার দুদিন ব্যাপী সম্মেলন ইয়া আল্লাহ মধ্যরাত গড়ায় 12:30 বেজে গেছে। ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য মাপ চাই। ও জাহানের মালিক আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করো। আল্লাহ আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ জিকির কারণে ওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ নেক কাজ করার যোগ্যতা দাও। রব্বুল আলামিন সুন্নতের আমল আমাদেরকে তুমি দান করো। ইয়া আল্লাহ ইসলাম আর মুসলমানিত্ব বুঝার শিখার তৌফিক এই মিল্লাতকে তুমি দান করো। এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো। আগামীকালকের আখেরি মুনাজাত ইয়া আল্লাহ দোস্ত হাসান জামিল সাহেব প্রধান অতিথি হিসেবে আসবেন। রব্বুল আলামিন এই মাহফিলের কদর দানি করার তৌফিক তোমার বান্দাদেরকে দান করো। অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরে, তাদেরকে জান্নাত দান করো। যাদের পিতামাতা অসুস্থ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ জিন্দান খানায় বন্দি আলেম যারা আছে তাদের মুক্ত করে দাও। ইয়া আল্লাহ জিন্দান খানা থেকে ওলামা হযরতদেরকে মুক্ত করে দাও। মিথ্যা মামলায় জর্জরিত যারা তাদেরকে মদদ নুসরত পাঠায় দাও। দেশ ও মিল্লাতের জন্য খায়রের ফয়সালা করো। ইয়া আল্লাহ আমাদের সালাম এ মাঘে রবিউল আউয়ালে এই মুহূর্তে এই সুদূর বাংলার এক প্রান্ত হতে আমাদের সালাম নবী পাকের রওজায়ে আতহারে পৌঁছায় দাও। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসায় যারা সাদাকা খায়রাত করেছে তাদের সাদাকা কবুল করে নাও। আগামীকালকের আখেরি মুনাজাত পর্যন্ত ইয়া আল্লাহ পরিবেশ সুন্দর রাখবে। ইয়া আল্লাহ সফল কবুল মাহফিল এখানে হয়। রব্বুল আলামিন তোমার মদদ শামিলে হাল করে দিও। আল্লাহ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।